শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি এই অধ্যায়টির ৪৭ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। এখানে আমাদের মূল কাজটি হলো আত্মমূল্যায়ন করা। আমাদেরকে বলা হয়েছে চলো দেখি আমরা বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো অনুসরণ করে অনুসন্ধান চালিয়েছি কিনা, অর্থাৎ আমরা এই অধ্যায়টিতে যেসব অনুসন্ধানী কাজগুলো করেছি এই অনুসন্ধানী কাজগুলোতে কি আমরা বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো অনুসরণ করেছি কিনা এই বিষয়টি নিয়ে নিজেদেরকে মূল্যায়ন করতে হবে। আত্মমূল্যায়ন মানে হচ্ছে নিজেকে মূল্যায়ন করা। এখানে মূল্যায়ন করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার ধাপগুলো দেওয়া হয়েছে। প্রথম ধাপটি হলো অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছি কিনা। আমরা আমাদের অনুসন্ধানী কাজের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছি, তাই আমরা এখানে হ্যাঁ লিখব। এরপর অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছি কিনা। আমরা আমাদের অনুসন্ধানী কাজটিতে সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছি, তাই এখানেও আমরা হ্যাঁ লিখব। এরপর প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছি কিনা। অনুসন্ধানী কাজের প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছি, তাই এখানেও হ্যাঁ লিখব। এরপরের ধাপটি হলো তথ্যের উৎস নির্বাচন করেছি। আমাদের অনুসন্ধানী কাজটির জন্য যেসব তথ্যের প্রয়োজন ছিল আমরা এই তথ্যগুলো সংগ্রহের জন্য তথ্যের উৎস নির্বাচন করেছি, তাই এখানেও আমরা হ্যাঁ লিখব। এরপর তথ্য সংগ্রহের উপকরণ নির্বাচন করেছি বা তৈরি করেছি। হ্যাঁ, অনুসন্ধানী কাজটিতে আমরা এই ধাপটিও অনুসরণ করেছি, তাই এখানেও আমরা হ্যাঁ লিখব। এরপর তথ্য সংগ্রহ করেছি। আমরা অনুসন্ধানী কাজটির জন্য তথ্যের উৎস থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছি। এরপর তথ্য বিশ্লেষণ করেছি। মনে করো এই কাজটি আমরা করতে পারিনি। আর সবশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছি, অর্থাৎ আমরা আমাদের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করেছি কিনা। এই কাজটিও আমরা করতে পারিনি। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।